হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিলা সবই। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি খুব টেস্টি একটি চিকেন কষার রেসিপি। এই রান্নাটি আপনারা গরম রুটি কিংবা গরম পরোটা দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা বানাই। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব একটু টক দই, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব শেষে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এবার সব কিছু মশলা ভালো করে একসাথে মাংসের সাথে মিশিয়ে নেব। সব মশলা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা 15 মিনিট চাপা দিয়ে আমি রেখে দেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটু গোটা জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে এবার ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। আমি এখানে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা একটু বেশিক্ষণ টাইম নিয়ে ম্যারিনেট করে রাখবেন। পেঁয়াজের সাথে ম্যারিনেট করা চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কিছু কুচনো টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দেব সামান্য একটু নুন, কারণ আমি ম্যারিনেট করার সময় অলরেডি নুন দিয়ে রেখেছিলাম। এবার চিকেনটা ঢাকা দিয়ে আমি চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাটা খুলব। চিকেন কষানো হয়ে গেছে। চিকেন খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো করে মিক্স করে কড়া থেকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।